ভারতের আকাশে উড়ছে সুপারসনিক ফাইটার জেট। হঠাৎ যান্ত্রিক গোলযোগে আগুন ধরে গেল বিমানটিতে। এরকম পরিস্থিতিতে মাত্র কয়েক মিলি সেকেন্ডে পাইলটকে বাঁচিয়ে আনতে পারে একটি সিট। হ্যাঁ, কথা বলছি ইজেকশন সিট নিয়ে। আর রিসেন্টলি ডিআরডিও সফলভাবে টেস্ট করেছে ভারতের নিজস্ব ইজেকশন সিট। এই টেস্টের পর অনেকেই প্রশ্ন করছেন ভারতের তৈরি এই সিট কেন এত গুরুত্বপূর্ণ, আর পাইলটের জন্য কেন একমাত্র বাঁচার আশা এই সিট। আজকের ভিডিওতে আলোচনা করব ডিআরডিও ঠিক কি টেস্ট করলো, এটা কোন কোন ফাইটার জেটে ইউজ হতে পারে, আর ভারতের আত্মনির্ভর ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য এই স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট কতটা। তো চলুন ভিডিও শুরু করি। প্রথমে দেখে নেই কেন ইজেকশন সিট এতটা গুরুত্বপূর্ণ। আধুনিক ফাইটার জেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেফটি সিস্টেমগুলোর মধ্যে নাম্বার 1-এ রয়েছে ইজেকশন সিট। বিমান ক্রাশ করতে যাচ্ছে, আগুন ধরে গেছে, কন্ট্রোল লস হয়ে গেছে, তখন পাইলটের শেষ ভরসা এই সিট। কয়েক মিলি সেকেন্ডের মধ্যে ক্যানোপি ভেঙে রকেট মোটর দিয়ে পাইলটকে ওপরে ছুঁড়ে দেয়, তারপর প্যারাশুট ওপেন হয়। ইজেকশন সিট একটা ফাইটার পাইলটের জন্য লাইফ ইন্স্যুরেন্স। একজন পাইলট দেশের সম্পদ। ভারতের মতো টপ লিস্টের এয়ারফোর্সের জন্য পাইলটদের সেফটি শুধু হিউম্যান ইস্যু না, এটা ন্যাশনাল সিকিউরিটির ইস্যুও। রিসেন্টলি ডিআরডিও চণ্ডীগড়ে অবস্থিত টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরিতে ইজেকশন সিটের বেশ কিছু প্রযুক্তি হাই স্পিড রকেট স্লেডে টেস্ট করে দেখেছেন। এখন যে ভিডিও দেখতে পাচ্ছেন এটাই সেই টেস্টের ভিডিও। এখানে ট্র্যাক রকেট স্লেড ফ্যাসিলিটিতে যুদ্ধবিমানের মতোই একটা ককপিটকে রকেট স্লেডের মাধ্যমে 800 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছোটানো হয়, ঠিক যেমনটা যুদ্ধবিমানের ক্ষেত্রে হয়ে থাকে। ডিআরডিও একটি ডামি পাইলট বসিয়ে ইজেকশন করে দেখে ক্যানোপি ঠিকমতো ভাঙে কিনা, সিট কত দ্রুত বের হয়, পাইলটের ওপর কত জি ফোর্স পড়ছে, আর প্যারাশুট কনফিগারেশন ঠিকমতো ওপেন হচ্ছে কিনা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী টেস্টে সিটের সেপারেশন, স্টেবিলিটি আর প্যারাশুট ডিপ্লয়মেন্ট সফল হয়েছে। ফিউচার ফ্লাইট টেস্টের আগে গ্রাউন্ড ফেজ সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে। এটা ভারতের জন্য খুব বড় মাইলস্টোন, কারণ ভারতের সামনে এখন বড় বড় বেশ কয়েকটি যুদ্ধবিমানের প্রজেক্ট রয়েছে। তেজস MK-1A, তেজস মার্ক 2, এমকা, TDBF, HLFT-42। এখন যেগুলো তৈরি হচ্ছে সেগুলোর জন্য ইজেকশন সিট ভারত বাইরের কোম্পানি থেকে কিনে আনে, যেমন ব্রিটিশ মার্টিন বেকার অথবা পুরনো বিমানে রাশিয়ান সিট এখনও ব্যবহার হয়। কিন্তু এখন ডিআরডিওর লক্ষ্য মেক ইন ইন্ডিয়া ইজেকশন সিট তৈরি করা, যা ফিউচার ইন্ডিয়ান ফাইটারগুলোতে ইউজ করা হবে। আর ধীরে ধীরে ইম্পোর্ট কমিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠবে দেশ। একটি মডার্ন ইজেকশন সিট সাধারণত কয়েকটা ছোট ছোট সাব সিস্টেম নিয়ে তৈরি হয়। বাংলায় বললে পাইলটকে সিট সহ ওপরে তোলার জন্য রকেট মোটর, ক্যানোপি দ্রুত ভাঙা বা আলাদা করার জন্য ক্যানোপি সেভারেন্স, প্যারাশুট সিস্টেম, কখনো কখনো দ্বিতীয় রিজার্ভ প্যারাশুট, এবং শেষে থাকে সার্ভাইভাল প্যাক। ল্যান্ড করার পরে জরুরি কিট যেমন জল, রেডিও যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি, যাতে পাইলট ইজেক্ট করার পর জরুরি পরিষেবা হাতের কাছেই পায় এবং তাড়াতাড়ি যোগাযোগ করে নিজের লোকেশন জানাতে পারে। এক কথায় এই সিট শুধু একটা চেয়ার না, বরং একটা কমপ্লিট লাইফ সেভিং সিস্টেম। এখন অনেকেই বলতে পারেন ভারতের জন্য কেন এটা এত বড় অ্যাচিভমেন্ট। ইজেকশন সিটের মতো ক্রিটিক্যাল সেফটি সিস্টেম যদি নিজেই প্রডিউস করা যায় তাহলে বিদেশি সাপ্লায়ারদের ওপর ডিপেন্ডেন্সি কমে আসবে। স্যাংশন বা যুদ্ধ পরিস্থিতিতে স্পেয়ার পার্টস বন্ধ হয়ে গেলে সমস্যা হবে না। পশ্চিমা বা রাশিয়ান কোম্পানি যে কোনো সময় এক্সপোর্ট নিষেধাজ্ঞা দিতে পারে, অথবা কোম্পানি রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। ভারত এসব জটিলতা থেকে আগেই মুক্ত হতে চায়। মূল্যের দিক থেকেও ইম্পোর্টেড ইজেকশন সিটের দাম অনেক বেশি। ইন্ডিয়া যদি নিজস্ব সিট তৈরি করে তাহলে বিমানের দাম আরও কমে আসবে। ভবিষ্যতের কাস্টমারদের কাছে চিপ প্যাকেজ অফার করা যাবে। এটা সবে শুরু। এই ইজেকশন সিট নিয়ে আরও ফ্লাইট টেস্ট হবে। ডিআরডিও হয়তো নেভির ক্যারিয়ার বর্ন ফাইটারের জন্য আলাদা মেরিন অপটিমাইজড ভেরিয়েন্ট ডিজাইন করবে। বিপরীতে এমকার জন্য স্টিল কম্প্যাটেবল এসকেপ সিস্টেম ডেভেলপ হতে পারে। বর্তমানে পৃথিবীর হাতে গোনা কিছু বড় প্লেয়ার ইজেকশন সিট বানায়। ব্রিটিশ মার্টিন বেকার খুবই জনপ্রিয়, বেশিরভাগ আমেরিকান ও ন্যাটো জোটে ইউজ হয়। রাশিয়ান জাভেজদায়ের সিট ইউজ হয় বেশিরভাগ সুখোই ও মিগ বিমানে। এছাড়া কিছু লোকাল চাইনিজ আর ইউক্রেনিয়ান সিস্টেমও আছে। এই ক্লাবে এখন ধীরে ধীরে ঢুকছে ভারত। প্রথমে নিজের জন্য, তারপর যদি টেকনোলজি ম্যাচিওর হয় ফিউচারে এক্সপোর্ট অপশনও খুলে যেতে পারে। তো বন্ধুরা, ডিআরডিওর এই ইন্ডিজিনিয়াস ইজেকশন সিট নিয়ে আপনারা কি ভাবছেন? এটা কি ভারতের ফাইটার জেট প্রোগ্রামকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল? ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকমই ডিটেলস অ্যানালাইসিস ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন ইউনিক ডিফেন্স বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।